আজ ক্রিকেটে ঈশান ঝড়, অভিষেকের কামাল আর সূর্যের তেজ তিনই দেখা গেল। আর এই তিনের ফলেই ইন্ডিয়া নিমেষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করলো আর সিরিজ ইন্ডিয়া জিতে গেল। ইন্ডিয়াটা কি করছে, করছেটা কি এটা ইন্ডিয়া? টি-20তে গতবারের যে ম্যাচটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে হয়েছিল, 209 রান চেস করেছিল 15 ওভারের মধ্যে। আর আজ শুধুমাত্র 155 রান চেস করে দিল 10 ওভারের মধ্যে। ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20তে রেকর্ড করছে। এটা শুধু রেকর্ড নয়, বাকি বিশ্বকাপে আরও 19টা যে দল রয়েছে তাদেরকে রীতিমতন ভয় দিচ্ছে যে ইন্ডিয়া এই বিশ্বকাপে সবচেয়ে ফেভারিট হয়ে নামছে। তো বাকি দলগুলো সবাই সতর্ক থেকো। মানে অভাবনীয় ভাই, এটা ইন্ডিয়া করছেটা কি? টি-20তে এই মুহূর্তে ইন্ডিয়াই গোটা বিশ্ব শাসন করছে। টি-20তে ইন্ডিয়াই এইমাত্র বিশ্বের দাদা। ইন্ডিয়ার এই রেকর্ডের ভয়েই হয়তো বাংলাদেশ ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে আসতে রাজি হলো না। আর তার সাথে পাকিস্তানও রয়েছে, পাকিস্তানও হয়তো বিশ্বকাপ বয়কট করবে। ঠিক আছে, বাংলাদেশ পাকিস্তান দুটো দেশ দরকার নেই এই বিশ্বকাপেতে, তাতে আইসিসির বা বিসিসিআইয়ের কিচ্ছু এসে যায় না। তো বন্ধুরা, তোমরা আজ যারা নিউজিল্যান্ডের সাথে ইন্ডিয়ার টি-20 ম্যাচটা দেখলে, দুর্দান্ত ম্যাচ, পুরো পয়সা উসুল ম্যাচ, কোনো কথা হবে না। 10 ওভারের মধ্যে 155 রান ইন্ডিয়া চেস করে বিন্দাস জিতে গেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। সঞ্জু স্যামসনকে তার ব্যাটিংয়ের প্রতি অবশ্যই ধ্যান দেওয়া উচিত, কারণ আজও সঞ্জু স্যামসন ফ্লপ। ব্যাটিংয়ের দিক থেকে ঈশান কিষান, অভিষেক শর্মা আর সূর্যকুমার যাদব, নো ডাউট, কোনো কথা হবে না। বোলিংয়ের দিক থেকে কুলদীপ যাদবকে অবশ্যই তার দিকটা ভালো করে বিবেচনা করা উচিত, তার 100% দিয়ে বল করা উচিত। এই মুহূর্তে টিম ইন্ডিয়া সঞ্জু স্যামসনের ব্যাটিং আর কুলদীপ যাদবের বোলিং নিয়ে চিন্তিত। তাছাড়া বাকি 100% অল ইজ গুড।